বিউলির ডাল প্রোটিন আর ফাইবারে পরিপূর্ণ এই ডালটি কোনো এক বিশেষ অঞ্চলের নয়। বেঙ্গলের বাইরে এই ডাল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উড়াদ ডাল নামে পরিচিত। আর গোটা ভারতবর্ষেই এই ডাল বিভিন্ন রকমভাবে রান্না করা হয়। বাঙালির বিউলির ডাল মানেই যে শুধু আলু পোস্তর সাথে খেতে হবে তা কিন্তু নয়, বরং আজ বিউলির ডালের এমন একটা রেসিপি শেয়ার করব যা যে কোনো অনুষ্ঠান বাড়ির লাঞ্চ জমিয়ে দেবে। সঙ্গে যদি একটু ঝুরি আলু ভাজা থাকে বা আলুর চিপস থাকে তাহলে তো সোনায় সোহাগা। আসুন আজকে বিউলির ডালের রেসিপিটা শুরু করা যাক। রান্না শুরু করার আগে বরাবরের মতো আমি শম্পা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শম্পার রান্নাঘরের আজকের নতুন পর্বে। আজকের ডাল রান্না করার জন্য আমি এখানে 100 গ্রাম বিউলির ডাল রোস্ট করে নিচ্ছি। এটা কিন্তু একদম লো আঁচে 4 থেকে 5 মিনিট হালকা রোস্ট করব, একটুও যেন এর মধ্যে রং না ধরে। হালকাভাবে রোস্ট করে এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এটা 4-5 মিনিট হয়ে গেলে গ্যাস অফ করে দিয়ে এই গরম কড়াইয়ের মধ্যে এটা নাড়তে নাড়তে একদম ঠান্ডা করে নিতে হবে। এটা আমি একদম ঠান্ডা করে নিচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। এবারে এই ডালটা আমাকে ধুয়ে নিতে হবে। বিউলির ডালে একটা পাউডার কোটিং থাকে, সেটা আগে মুছে নিয়ে আমি ডালটা রোস্ট করেছি। এখন এটা ভীষণ ভালোভাবে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধোয়ার আগে এই ঠান্ডা হয়ে যাওয়া ডালের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ মুসুর ডাল। যারা একদম নিরামিষ করতে চাইছেন তারা মসুর ডালের পরিবর্তে মুগ ডাল দিয়ে করতে পারেন, তবে মুগ ডালটাও বিউলির ডালের সাথে হালকা রোস্ট করে নেবেন। মসুর ডাল হলে আর রোস্ট করার দরকার নেই। ডাল ভালোভাবে ধুয়ে এটা প্রেসার কুকারেই সেদ্ধ করতে হবে। এমনি কড়াইয়ে করলে অনেক দেরি হবে। প্রেসার কুকারে একদম নরম করে সেদ্ধ করে নেব। জল দিচ্ছি পরিমাণ মতো, নিয়ে এর মধ্যে দেব একটা তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা স্বাদ বুঝে দেবেন, আর দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এর সাথেই খুব অল্প পরিমাণে নুন দেব। নুনটা একবারে দিয়ে দিলে কিন্তু ডাল সেদ্ধ হতে চাইবে না, তাই 1/4 চা চামচ নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। প্রথম হুইসেলটা মিডিয়াম আঁচে আমি দিচ্ছি একটা হুইসেল মিডিয়াম আঁচে হলে এটা আঁচ লো করে দেব। একদম লো আঁচে 7 থেকে 8 মিনিট রাখবো, তাহলে ডাল সুন্দরভাবে গলে যাবে। একদম সুন্দর করে ডালটা গলাতে হবে। তাহলে 7-8 মিনিট পরে আমি গ্যাস অফ করে নিজে নিজে প্রেসার কুকার ঠান্ডা করব, তারপরে প্রেসার কুকার আমি খুলছি। দেখে নিচ্ছি ডাল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। মুসুর ডালটা দেওয়ার কারণ হচ্ছে বিউলির ডালে একটা ছাড়া ছাড়া ভাব থাকে। মুসুর ডালটা দিলে এর মধ্যে একটা বডি আসা যেটা বলে সেটা। খুব সামান্য পরিমাণে হলুদ আর ডালে যে নুন বাকি ছিল সেটুকু দিয়ে ডালটা এমনি হাতা দিয়েই একবার এরকম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, ঘেঁটে দেওয়া যেটা বলে। এটার মধ্যে আর ডাল ঘুটুনি দিয়ে ঘোটার কোনো দরকার নেই। এটা কিন্তু সুন্দর মিশে গেছে। মুসুর ডালের জন্য বেশ সুন্দর একটা এর মধ্যে বাঁধন এসছে, ছাড়া ছাড়া ভাব কিন্তু নেই। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। এই ডালটা কিন্তু খুব ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, সেই বুঝে জলটা মেশাতে হবে। এগুলো মিশিয়ে নিয়ে আমি ডালটা অন্য বাটিতে সরিয়ে দিয়ে এই পাত্রেই রান্নাটা করব। এটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। খুব সামান্য একটু সর্ষের তেল দিলাম, যে কোনো তেল দিয়ে বা পুরোটা ঘি দিয়েও করা যেতে পারে। আমি অল্প একটু তেল আর বাকিটা ঘি মেশাচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছুটা কাজু বাদাম রোস্ট করে নেব। হালকা করে রোস্ট করব, খুব তাড়াতাড়ি কাজু বাদাম লাল হয়ে যায়, তাই এটা সমানে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে। এর মধ্যে 1 মুঠো কিশমিশও দিয়ে দিচ্ছি। দুটোই একসাথে একটু ভাজা করে নিয়ে, কাজুটা একটু আগে দিয়েছি, কিশমিশটা একটু পরে দিলাম।
নিয়ে এটা রোস্ট করা হয়ে গেলে এটা তুলে রেখে দিতে হবে। এবারে এই ঘি আর তেলের মিশ্রণের মধ্যেই বাকি মশলাগুলো মেশাবো। দিচ্ছি ফোড়নের মশলা, 1 চা চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, একটু গরম মশলা দেবো, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিচ্ছি। নিজের পছন্দের গোটা গরম মশলা দিলেই হবে। আদা বাটা আগেই দেওয়া হয়ে গেছে, তেজপাতাও আগেই দিয়েছি, তাই আর ফোড়নে দেওয়ার দরকার পড়লো না। কিছু গুঁড়ো মশলা দেবো, আগে থেকে জল দিয়ে গুলে রাখিনি, তাই 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ থেকে একটু কমই দিচ্ছি ধনে গুঁড়ো। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হলুদ, আদা বাটা, ঝাল সব কিছু দেওয়া হয়ে গেছে। চাইলে আপনারা এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, নিজের স্বাদ বুঝে দেবেন। দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ কোরানো নারকেল। নারকেলটা দিয়ে আর ভাজতে লাগবে না, তাহলে নারকেলের সুগন্ধটা ডালের মধ্যে বজায় থাকবে। নারকেলটা দেওয়া হয়ে গেলেই সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা ডাল অন্য বাটিতেও রয়েছে, একটা বাটিতে হয়নি। ওই 100 গ্রাম ডাল আর 2 টেবিল চামচ মুসুর ডালে কিন্তু 4 থেকে 5 জনকে ইজিলি সার্ভ করা যাবে। একটু চিনি দিলাম, নিজের স্বাদ বুঝে দেবেন চিনিটা। বাকি ডালটুকুও মিশিয়ে দিলাম, অল্প একটু মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগবে। এই ডাল যে কোনো অনুষ্ঠান বাড়ির দুপুরের লাঞ্চে বা বাড়িতে ছোটোখাটো অতিথি সমাগম হলে এটা করতে পারেন, ভীষণ ভালো লাগবে। ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, বা এমনি রেগুলার দিনে আমাদের নিরামিষ যেদিন হয় সেই দিন এই ডালটা করবেন। আর সঙ্গে একটু আলুর চিপস, মচমচে করে ঝুরি আলু ভাজাও দিতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। বা সঙ্গে বেগুনি এসবও সার্ভ করতে পারেন। ডালটা আমাদের রেডি হয়ে গেল। এবারে চাইলে আপনি এর মধ্যে একটু ঘি মেশাতে পারেন, আমি খুব সামান্য দিচ্ছি, না দিলেও চলবে, শুরুতেই দেওয়া হয়ে গেছে। অল্প একটু ঘি দিয়েই গ্যাসটা বন্ধ করে দেবো, নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। একদম সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখেছিলাম। 10-15 মিনিট পরে এটা দেখাচ্ছি আমি। এটা দেখতে ঠিক এরকম হয়েছে, আর ডালের কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে। একদম ঘন হবে না কিন্তু, একটু পাতলা হবে, আবার একদম পাতলাও হবে না। আমার কাছ থেকে বিভিন্ন প্রদেশের রান্না দেখতে চেয়েছেন, আমারও ভীষণ ইচ্ছে সেই রান্নাগুলো শেয়ার করার। আসলে আমাদের বাঙালি রান্নায় এত সম্ভার বেশি যে এগুলো দিয়ে আমি কিন্তু কুলিয়ে উঠতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি অন্য প্রদেশের রান্না নিয়ে ফিরে আসব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ জানালাম। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য কোনো রেসিপি ভিডিওর সাথে। ধন্যবাদ।